আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো এটা হচ্ছে আমরা 3 মাস আগে যে ট্যুরের জন্য গেছিলাম সেই ট্যুরের লাস্ট পার্ট। অ্যান্ড সববারের মতো আমি এইবারও ভুলে গেছি এটা আপলোড দিতে, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। তো চলো ভিডিওতে ফেরা যাক। তো এটা হচ্ছে আমাদের ট্যুরের লাস্ট পার্ট ছিল, আর আমরা এই পার্টে গেছি হচ্ছে কক্সবাজার। আমাদের সাথে ফুপ্পিও গেছিলো, অ্যান্ড ফুপ্পির ডিমান্ড ছিল যে ফুপ্পি কক্সবাজার যাবে। আমাদের এরকম কোনো প্ল্যান ছিল না, বাট যেহেতু পাপার বোন, ছোট্ট আদরের বোন, তো পাপার ফুপ্পির আবদারটা পূরণ করাটাই স্বাভাবিক। তো আমরা খাগড়াছড়ি থেকে সকাল সকালে বের হয়ে গেছি। দেন লাঞ্চ করার জন্য আমরা থেমেছিলাম হচ্ছে চট্টগ্রামের মোস্ট ফেমাস হচ্ছে মেজবানে। দেন সেখান থেকে খাবার দাবার করে অনেক তাড়াতাড়ি রওনা হয়েছি, বিকজ যেতে অনেকটা টাইম লাগবে। অ্যান্ড আমরা মানে বের হয়েছি খুব তাড়াতাড়ি, কিন্তু আমাদের যেতে যেতে অ্যাকচুয়ালি অনেক লেট হয়েছে, মানে রাত হয়েছে। আর এবার আসি ব্লগটা দিতে লেট হয়েছে কেন। অ্যান্ড আমি সবচেয়ে বড় কথা, আমি ভুলেই গেছিলাম যে আমি কক্সবাজারের ক্লিপগুলো নিছি। আমার মনেই নেই আমার ফোনের কোন কোনায় জানি পড়েছিল, তো সেই জন্য আমি ভুলেই গেছি যে আমি কক্সবাজারের ক্লিপসগুলোও নিছিলাম। অ্যান্ড রিসেন্টলি আমাকে ফাহান খুঁজে বলছে যে তুমি এই ব্লগটা আপলোড করো না, অ্যান্ড দ্যাটস ওয়ে আমার নিজের চ্যানেলটাও গ্রোথ হয় না। আর তার মধ্যে আমি এই ফ্যামিলি ব্লগের চ্যানেলটার মধ্যে সেম একই করি, সব কিছু ভিডিও এডিট মানে শ্যুট টুট করি, বাট আমি আপলোড দিতে ভুলে যাই বা এডিট করতে ভুলে যাই, ভয়েস ওভার দিতে ভুলে যাই। মানে আমার হচ্ছে এরকম, আমি ছোটো মানুষ তো ভুলে যাই, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। আর তোমরা ভিডিওগুলো দেখে বেশি বেশি করে শেয়ার করবা, যাতে আমার মনে থাকে যে হ্যাঁ আমার ভিডিও আপলোড দিতে হবে। অ্যান্ড আমরা কক্সবাজার যেতে যেতে মাঝখানে একটু ভালো বৃষ্টি টিষ্টিও হয়েছে। আর আরেকটা কথা, এটা হচ্ছে কক্সবাজারের ভিডিও তখনকার যখন কক্সবাজারে অনেক ভালো ধরনের একটা মানে ঝড় আসছিল, কিছুদিন আগে নিউজে আসছিল। এটা হচ্ছে তার আগের দিন, মানে আমরা যেদিন ব্যাক করছি তার আগের দিন। তো যাই হোক, এই যে আমরা অলমোস্ট কক্সবাজার শহরে পৌঁছে গেছি। অ্যান্ড আমরা ছিলাম হচ্ছে পুত ভবনে, এটাকে তাই তো বলে, যাই হোক সরকারি একটা ভবন ছিল সেইখানে। তো প্রথমে আমরা সেখানে গেছিলাম, বাট সেখানে আমরা একটা রুম পাইছি। তো তাও ফুপ্পার অফিস থেকে ফুপ্পাকে ওইটা রেকমেন্ড করছিল। তো যাই হোক আমরা আর ওইখানে থাকিনি, আমরা পাশে একটা কক্সবাজারে হোটেল ছিল কক্সওয়েভ নামে। যেহেতু এক রাতের ব্যাপার, আমরা আর বেশি আর সবাই অনেক অনেক টায়ার্ড, 3 দিন ধরে আমরা জার্নি করতেছি, তো বেশি আর ঘাটাঘাটি করিনি। আমরা ওই ভবনটার পাশে যেই হোটেলটা ছিল আমরা সেখানে আমাদের রুমগুলো নিয়ে নিছি, রিজার্ভ করে ফেলছি। দেন এখানে আমরা সবাই ওয়েট করতেছি, আমাদের উপর রুমগুলো ক্লিন করা হচ্ছিল। এখানে আমি ফারহান ফারহাদ সবাই ওয়েট করতেছিলাম। দেন রুমে যায় সবাই ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রাত্রে বের হয়ে গেছি, বিকজ কক্সবাজার রাত্রে ঘুরতে মজা যে যত যাই বলো। আর কালকে আমরা 2টার দিকে রওনা দিয়ে দেবো, তো রাত্রের ভিউটা তো আর পাবো না, তাই ভাবলাম যে না আজকে টায়ার্ড হয়ে আর যাই হই বাসায় তো চলে যাবো, ঘুরে নিই। তো দেন আমরা রাত্রেবেলা একটা রিক্সা নিয়ে বের হয়ে গেছি একটু ঘুরে টুরে। দেন আমরা যাব হচ্ছে সমুদ্রে মানে কক্সবাজার হচ্ছে যাওয়ার এই একটাই কারণ যে পাপার আর ফুপ্পির সমুদ্র অনেক পছন্দ, যেহেতু আমার বেশি একটা পছন্দ না। আমি কক্সবাজার এ পর্যন্ত 2-3 বার গেছি, বাট কখনোই আমি পানিতে নামিনি। আমার পানি একদম পছন্দ না। আর সবচেয়ে বড় কথা, আমি পানি প্রচুর 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 ভয় পাই, সেজন্য আমি অলওয়েজ গোসল করাটা অ্যাভয়েড করি, কারণ আমার দেখলেই ভয় লাগে। তো এখানে আমি আম দেখে আমার লোভ মানে নেই, আমার কাঁচা আম অনেক অনেক পছন্দ। তো বিচে একজন ছিল যে আমার ভর্তা নিয়ে বসছিল, তো এই হচ্ছে আম ভর্তা, এটা অনেক বেশি স্পাইসি ছিল। দেন রাত্রের বেলা পানি অনেক কাছাকাছি এসে পড়ছিলো, তো ভাবলাম চলো পানিতে যেহেতু নামি না, একটু হাঁটলেই বা কী হয়, এটাও একটু এনজয় করা দরকার। তো এখানে পানি এনজয় করতেছিলাম। দেন ফারহান আমি বের হলাম টুকটাক শপিং করতে। আমি এই যে একটা একটা পরে ওরে দেখাইতেছিলাম। অ্যান্ড গেস হোয়াট, এই এতক্ষণ ঘোরাঘুরির পর আমি মাত্র 4টা আংটি কিনছি। আমি কেন জানি না, আমার কোথাও ঘুরতে গেলে শপিং করতে ভালো লাগে না, বাট ইনশাল্লাহ এবার বলছি যে যেখানে ঘুরতে যাই আমি শপিং করব। আচ্ছা যাই হোক, দেন রাত্রে খাবার খাওয়ার জন্য আমরা একটা হোটেলে গেছি, কিন্তু আমি খাবারের শ্যুট নিতে ভুলে গেছি। মানে আমার সাথে এটা সব সময় হয়। ওকে, আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, বাকিটা নেক্সট পার্টে থাকবে। এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, আর আই এম এক্সট্রিমলি সরি ফর দ্য লেট। ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে ট্রাই করবো এটা যাতে না হয়। আল্লাহ হাফেজ।